হ্যালো, অনেক সুন্দর অতি চমৎকার করে আমার যা কথা ছিল, আমার আজকের যিনি গুরু অত্যন্ত চমৎকারভাবে তা জবাব করেছেন এবং আমাদের একটু ভাবের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল। চেষ্টা করব একটি গান করার জন্য। আমাকে একটি কথা জিজ্ঞাসা করেছে মাথাটা পরীক্ষা করার জন্য, যে কিছু কিছু লোক আছে যারা এই গুরু ধরে ওই গুরু ধরে, এখানে যায় ওখানে যায়, তার কোনো কিছু ভালো লাগে না। তার ভালো কিভাবে লাগবে? কারণ ওই যে রিপু, 6টা রিপু আছে দেহের মধ্যে, রিপু তো বাধা দেয়, তাই না বাবা? কারণ তার ভিতরে যে বিশ্বাস, ভক্তি, প্রেম, এই জিনিসটারই অভাব আছে। এই কারণে তার এক গুরুর প্রতি কোনো মন বসে না। কারণ গুরু তো সেই বাবা, তার ভিতরে এমন একটি বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে। আমার দয়াল কোনো কিছুই জানে না, তারপরেও আমার সে দয়াল, সে আমার পরম বন্ধু। আমার দয়াল যদি বলে পানিকে আগুন, সেটাই ঠিক। আমার মুর্শিদ যদি বলে আগুন পানি, তাহলে সেটাই আমার কাছে ঠিক। কিন্তু এমন ভক্ত, এমন শিষ্য, তার কোথাও জায়গা হবে না। কারণ আমাদের দেহের মধ্যে 6টা রিপু আছে বাবা, যে রিপুটা সাধারণত আমরা যারা গুরু ধরেছি, আমাদেরই তো মন এদিক সেদিক চলে যায়। গুরুর প্রেমে মন বসাতে পারি না। গুরুর দরবারে গেলে নিয়ত করি যে দয়ালের দরবারে যাব, কিন্তু ওই যে পিছু টান, এক মনে বলে যাইতে হবে না, ভালো লাগতেছে না, আর এক মনে বলে গুরুর দরবারে যে ঘুরে আসি। আসলে বাবা এই যে পিছু টান, এই যে 6 রিপু, এই রিপুটাই আমাদেরকে সকল বাধ্য করে। তাই দয়ালের কাছে আমি এবার এখান থেকে একটি গান রাখবো। আমার দরদি বলেছেন, পানির কথা বলেছেন, হুসাইন পন্থী যে কথাটা বলেছে, আসলে মূলত এই পানি সাধনাকে আমরা সকলে করতে পারি না। কারণ গুরুর দরবারে যাই নিজেকে চেনার জন্য, বাঁচার জন্য। যদি দয়ালের দরবারে গিয়ে যদি নিজেকে বাঁচাতে না পারি বাবা, তাহলে গুরু নামে কলঙ্ক হয়ে যাবে। আমার একটি কথা বাজলো, ভক্তির কথা বলেছে, খুবই ভালো লেগেছে। তবে একটি কথা, সেটা হলো আমার মধ্যে একটু দ্বিধা লেগেছে। দরদি, এই যে ভক্তির কথা আপনি বললেন, ঠিক আছে, কিন্তু এখানে আমার একটু কথা, আমি যখন আমার গুরুর চরণে ভক্তি করতে যাই, হয়তো আমার তার সারা পা থেকে মাথা পর্যন্ত কিন্তু বাবা আমার আসে না। হয় তার হাত আসবে, না হয় তার মাথা আসবে, না হয় তার মুখ আসবে, না হয় তার পেট আসবে, না হয় তার পা আসবে। কিন্তু আমার জানার দরকার, কোন সাধনার বলে, কোন কর্ম করলে আমার মুর্শিদের সম্পূর্ণ কায়াটা আমি আমার চোখের মধ্যে, নয়নের মধ্যে রাখতে পারবো। এইখান থেকে আমার একটি কথা থাকবে, আর সাধন দেশে থেকে একটি গান করব। যেহেতু পানির কথা বলা হয়েছে, রস সেগে দিক থেকে লক্ষ্য করে আমার একটি গান থাকবে।
সাধন সাধন ভজন করতে হবে। আমরা স্বামী স্ত্রী যদি এক গুরুর কাছে বায়াত হই বাবা, মুরিদ হই, তাহলে এখানে স্বামী স্ত্রীর মধ্যে ভাগ আছে কর্ম করে, তাই না বাবা? আমার স্বামীকে ফুলের কর্ম করায়, ফলের কর্ম করায় এবং কি পানির কর্ম, সব কর্ম করায়, কিন্তু আমরা যারা স্ত্রী আছি আমাদের নাকি একটি কর্ম করলেই দয়ালের কাছে আমার সেই সমান হয়ে যায়। এইখানে এই মূল কর্মটা কি? কারণ আমার স্বামী ফলের কর্ম করে, আমাকেও সেই ফলের কর্ম করাইছেন, মানলাম। আমার স্বামী ফুলের কর্ম করাইছেন, সাধন করাইছেন, সেটাও বুঝলাম। কিন্তু আমার মধ্যে একটি কর্ম আছে, যে কর্মটা করলে আমার স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যেই সমান ভাগ হয়ে যায়, তার চাইতে নাকি একটু বেশি। সেই কর্মটা কিভাবে করবো? দলের কাছে রাখার চেষ্টা করবো। সাধন সাধন সবাই সাধন কারে বলা যায়, সাধন কথা বলো গোসাই দয়া, সাধন কথা বলো গোসাই। সবাই বলে সাধন সাধন, সবাই বলে সাধন কারে বলা যায়, সাধন কথা বলো গোসাই দরদিরে চারিচন্দ্র সাধকে কয়, আরে বলো কোন চাঁদ কোন মুকামে উদয় রে, চারিচন্দ্র সাধকে কয়, বলো কোন চাঁদ কোন মুকামে উদয়। দরদিরে চারিচন্দ্র সাধকে কয়, আরে বলো কোন চাঁদ কোন মুকামে উদয়। ওরে গরল চন্দ্র সাধন করলে, গরল চন্দ্র সাধন করলে আপনারে জিতনা যায়। আসছে সাধক বলেছেন সাধন সাধন, সবাই বলে সাধন কারে বলা যায়, সাধন কথা বলো গোসাই। ও দরদি আরো বলেছেন চারিচন্দ্র সাধকে কয়, আরে বলো কোন চাঁদ কোন মুকামে উদয়। গরল চন্দ্র সাধন করলে অকালে জীব মারা যায়। আমার দরদির কাছে আমি জানবো দয়াল, এই যে চারিচন্দ্র, যে চন্দ্র সাধক বলেছেন চারিচন্দ্র সাধকে কয়, আর বলো কোন চাঁদ কোন মুকামে উদয়। গরল চন্দ্র সাধন করলে অকালে জীব মারা যায়। আমার দয়ালের কাছে জানার থাকবে বাবা, এই যে গরল চন্দ্র কখন উদয় হয়, কোন মাসে উদয় হয় এবং কোন দিনে উদয় হয়, যেটা সাধন করলে আমার মতো যারা নরাধম বাবা তারা অকালেই মারা যাবে। আমি যেন না মরি, সেই দিকে আমার দয়াল যেন আমাকে বুঝিয়ে দেয় যে তুমি এইভাবে চইলো, তাহলে তুমি মরতে পারবা না। তাই সেই দিক থেকেই জানো।
আমার গানের মধ্যে যা কথা আছে আমার দয়ালের কাছে আমি জানতে চাই। সাধক বলেছেন সাধন সাধন সবাই বলে, সাধন কারে বলা যায়, সাধন কথা বলো গোসাই। এই যে গরল চন্দ্রের কথা বলেছেন গানের মধ্যে দয়াল, এই গরল চন্দ্র আমার দেহের মধ্যে কখন উদয় হয়, কোন মাসে উদয় হয় এবং কোন দিনে উদয় হয়, যে দিনে আমি সাধন করলে যেন আমি না মরি। আরো বলেছেন রুহানি চন্দ্র দেহে হলে উদয়, আরে দেখো সাত দরিয়ায় রসের জোয়ার বয়, আবার সেই রসে সাধন করলে বাবা 60 বছর না, আমি মনে করি 60 যুগও সে বাঁচতে পারে। আর সেই রস কখন উদয় হয়, কোন মাসে উদয় হয় এবং কোন দিনে উদয় হয় আমার দয়ালের কাছে এই গানের মধ্যে যা আছে এখান থেকে আমার দয়াল জন্য আমার কথা মীমাংসা করেন। রাত্রে অনেক হয়ে গেছে, চেষ্টা করব, কারণ লোকজন নাই, অনেক প্রচুর শীত পড়ছে আজকে। সেই দিক থেকে দয়ালের নামে একটি গান রাখি। আসলে বাবা এই জগতের মধ্যে মুর্শিদ ছাড়া ভক্তের কোনো গতি নাই। এই জগতের মধ্যে সকলেই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মুর্শিদ কখনো স্বার্থ খুঁজে না, তার ভক্তকে নিঃস্বার্থে ভালোবেসে যায়। দেখবেন এই জগতের মধ্যে কেউ আমার আপনার পাপের ভাগীদার হবে না, একমাত্র মুর্শিদই পারে তার ভক্তের পাপের বোঝা মাথায় নিতে। একমাত্র আমার ধনী চানি জানে সেই ভক্তের পাপের ভাগীদার হতে। তাছাড়া এই জগতের মধ্যে কেউ কারো পাপের ভাগীদার হয় না। মায়ের কাছে যাবে, সে বলবে আমি তোমার কেন পাপের ভাগীদার হব। বাবার কাছে যাবেন, পাপ কাজ করে বাবা বলবে আমি কি তোমাকে বলেছি পাপ করো, আমি কেন তোমার পাপের ভাগীদার হব। স্ত্রী পুত্র সন্তান বাবারে যাদের কাছেই যাবেন কেউ আপনার পাপের ভাগীদার হবে না, একমাত্র মুর্শিদ ছাড়া। আমার ল্যাংটা বাবার এক ভক্ত ছিলেন, নাম তার জুলহাস পাগল। দয়ালকে এতটাই ভালোবাসতো, তার বাড়ি গাড়ি সবই কিছু দয়ালের চরণে অর্পণ করে দেয়। আবার এইদিকে আমার শেখ ফরিদ আউলিয়ার এক ভক্ত ছিলেন, নাম তার নিজামুদ্দিন আউলিয়া। সে বাবা ডাকাতি করতো, চুরি করতো। একদিন ডাকাতি করে রাস্তা দিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়ে পাগল দেখে ধ্যানে বসে আছে। পাগলকে গিয়ে বলতেছে আরে পাগল, তোর কাছে যা টাকা পয়সা ধন দৌলত আছে সবকিছু তুই আমাকে দিয়ে দে, না হলে তোর এই জান নিয়ে দেশে ফিরতে পারবি না। আমার শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিনকে জিজ্ঞাসা করেছিল মুস্কি হাসি দিয়ে, বাবা রে আমার কাছে যা আছে তুমি নিয়ে নাও, তাতে আমার দুঃখ নাই, কিন্তু তুমি যে এই যে পাপ করতেছো এর পাপের ভাগীদার কি কেউ হবে, তুমি কি একটিবারের জন্য ভেবেছো? তখন তার জ্ঞান ফুটেছে, এটা কি বলে? বলে বাবা তুমি বাড়িতে গিয়ে শুনে আসো তোমার পাপের ভাগীদার কে হয়। বাবার সাথে দেখা হয়েছে, বাবা বলে আমি তোমার পাপের ভাগীদার হতে পারবো না। মায়ের কাছে গিয়েছে, মাকে জিজ্ঞাসা করে মাগো বাবা তো আমার পাপের ভাগীদার হলো না, তুমি তো আমার পাপের ভাগীদার হবে। মা বলে
আমি কেন তোমার পাপের ভাগিদার হব? স্ত্রী পুত্র সকলের কাছে যাই, কেউ তার পাপের ভাগিদার হয় না। তখন সেই পাগলের কথা মনে পড়ে যায়, সব কিছু ত্যাগ করে দাই দাই করে সেই জঙ্গলের দিকে চলে যায়, যে দেখে পাগলকে যেভাবে রেখে এসেছিল সেভাবেই আছে। চরণে ভক্তি দিয়ে বলে, বাবা আপনার কথাই তো ঠিক হয়ে গেল, এই জগতের বুকে কেউ তার পাপের ভাগিদার হয় না। আমি এত কষ্ট করে কামাই করে চুরি করে ডাকাতি করে তাদের খাওয়াইতেছি পড়াইতেছি, কিন্তু তারা তো আমার পাপের ভাগিদার হলো না। কে এমন ব্যক্তি আছে যে আমার পাপের ভাগিদার হবে? বাবারে সেখানে অনেক কথা আমার মুর্শিদের কাছে। নিজামুদ্দিন আউলিয়া তার কাছে মুরিদ হয়ে বলে, বাবারে এই জগতের মধ্যে দেখেছি সকলেই স্বার্থের জন্য ভালোবাসে, একমাত্র তুমি ছাড়া মনে হয় আমার এই জগতে আপন বলতে কেউ নাই। তাই সেইখান থেকে আমার একটি গান, তুই বিনে কালের মুর্শিদ এইভাবে আর কে আছে অসময় গানের কালে দাঁড়াইতে দয়াল সময়